সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিয়ারা মেলাতে এসে দেখা পেয়েছি একজন প্রবীণ ব্যক্তি, তার কাছ থেকে জানবো মেলার ইতিহাস। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম যেন আপনার? নিয়াজবত আলী খন্দকার। আর গ্রামের বাড়ি? নান্দিনা কামালিয়া। আচ্ছা, হযরত শাহ কামালের গ্রাম। হযরত শাহ কামালের গ্রাম, মেলাও শাহ কামালের। আচ্ছা, তো এখন আপনার বয়স কত? এখন বয়স কিছু না হয়ে গেছে, পুরো নাই, মানে 100 পুরো হয়নি? হয় নাই, অল্প কিছু না হয়ে গেছে। আচ্ছা, আনুমানিক এই মেলার বয়স কত বছর হতে পারে? আনুমানিক 1000 বছরের নিচে না। অল্প জায়গা, অসংখ্য মানুষের আগমন, অসংখ্য আগমন। মেলা নিয়ে কি ভাবছেন আপনারা? মেলা মেলা আমার এখানে খরচ বাকি আছে, নাম করে ছিল। মনে পড়ে কি সেই কথাগুলো? হ্যাঁ, এই মেলাটা নিয়ে আসলে আপনি কি জানেন? এটা খ্যাতর গাছার মেলা হয়ে কইছে পূর্ব জমানার থেকে। খ্যাতর গাছা? খ্যাতর গাছা। খ্যাতর গাছাটা কি জন্য? বলতে পারলাম না। হাজার বয়সের আগে থেকে এই জায়গায় মেলা লাগছে, এই আগের মানুষ এই মেলা করছে। আমরা ছোট সময় 1 পয়সা তেঁতুল বেচছি। আচ্ছা, তেঁতুলের দাম হলে 200-250 টাকা। মেলায় কি কি পাওয়া যেত আগে? ব্যতিক্রমী কি কি পাওয়া যেত? এখন কি কি পাওয়া যায়? ভাই আর হাট লেগেছে বলছি আমি 10-এর কাছে। দেশ বিদেশে খবর গেছে কৃষকার নান্নাগায় আছে জমিদার, বৈশাখ মাসে লাগায় এক বাজার। তার চতুর্পাশে বসত বাড়ি, দোকানদার সারি হিসেবে গল্প করে কি ধন্য জমিদার। এরকম দোয়া আছে। এখন বয়স কত যেন? 100-র কাছাকাছি না? 100 কাছে 2-1 বছর ধরে। এই যে আল্লাহর রহমতে তো সুস্থই আছেন? হ্যাঁ, সুস্থ আছে, খুব ভালো লাগছে। আমার বয়সে কিভাবে খাওয়া দাওয়া করেন, চলাফেরা করেন, একটু বলা যাবে? খাওয়া দাওয়া কি দেশের যে খাওয়া আপনারা দেখেন ওই খাই, আর কি খাবো? আর হাত চলে গেছে, আমি কামাই করে ফেললে। আপনার স্ত্রী বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। তার বয়স কত? তার মধ্যে 80-90। আপনার বাবা কত বছর বয়সে মারা গেছে? আমার বাবা মা আমার ছোট বেশি। কত বছর বয়সে? বোঝায় যে 5-7 বছরের। দাদার নাম কি ছিল? বাবার নাম? দাদার নাম? বাবার নাম হলো ময়দান আলী খন্দকার। আর দাদার নাম? দাদার নাম করম বক্স খন্দকার। তার বয়স কত ছিল? দাদার বয়স মারা গেছে যখন? বাপের বাপ মারা গেছে, তার ময়দান খন্দকার, তার বাবার নাম করম বক্স খন্দকার, তার বাবার নাম হলো ওমা বক্স খন্দকার। আচ্ছা, আমরা একটু জানবো কিভাবে মানুষ আপনার মতো ভালো থাকতে পারে এই বৃদ্ধ বয়সেও? কিভাবে চলে? খাওয়া দাওয়া ভালো খাওয়া লাগবো, মাছ মাংস যাই খাই নিয়ম মতো, বেশি আর খাওয়া যাবো না, খাওয়া একটু কম রাখা লাগবে। আর হাইটা চলাফেরা করা লাগবে। আমি এখন দাম চলে হাইটা যেতে পারি। আর এখান থেকে মেলার ওই করে গেলে গাড়ি চলে ব্যানে ওঠে লাভ দিয়ে। প্রিয় দর্শক, নিজাপত আলী খন্দকার একজন এই অঞ্চলের প্রবীণ মানুষ। তার কাছ থেকে আমরা জেনে নিলাম মেলার ইতিহাস, ঐতিহ্য এবং ভালো থাকার কৌশল। এই ভিডিও দেখে আপনারা যদি নিজেকে সংশোধন করতে পারেন, নিজেরা ভালোভাবে জীবনযাপন করতে পারেন, তাহলে কিন্তু সার্থকতা পাবে নিজাপত আলী ভাইয়ের আজকের এই কথাগুলো। সবাই ভালো থাকেন, বিয়ারা মেলাতে আসবেন, নিজাপত ভাইদের মতো যারা মুরব্বী আছে তাদের সাথে আপনারাও দেখা করবেন, অনেক ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।